মাঘী পূর্ণিমার দিন আপনি আপনার শরীরে বা হাতের মধ্যে ধারণ করুন এই একটি জিনিস, যা আপনার সম্মান বাড়াতে সাহায্য করবে। আপনি সব জায়গায় মাথা নত করছেন কারণ আপনাকে কেউ সম্মান করে না। আপনি যে পরিশ্রমই করছেন না কেন, অতিরিক্ত পরিশ্রম করার পরও সেই পরিশ্রমের ফলাফল আপনি পাচ্ছেন না, সবার কাছে ছোট হচ্ছেন। কিন্তু আপনি যদি মাঘী পূর্ণিমার মতো শুভ দিনে শরীরে বা হাতের মধ্যে ধারণ করতে পারেন এই একটি জিনিস, যা আপনার সম্মান এছাড়াও মানসিক চাপ কিন্তু কমাতে সাহায্য করবে, সম্মান বাড়াতে সাহায্য করবে। তো অবশ্যই কিন্তু মাঘী পূর্ণিমার দিন করবেন সূর্যাস্তের পর। তার সাথে রান্নাঘর এবং ঠাকুর ঘরে এই একটি একটি করে জিনিস যদি আপনি স্থাপন করতে পারেন, মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার সংসারে নেতিবাচক শক্তি দূর হবে এবং আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। আবার কিন্তু ৬২ বছর পর এই শুভ যোগটা তৈরি হবে, কারণ এই দিন পড়েছে পুষ্য নক্ষত্র যোগ, তার সাথে কিন্তু অমৃত যোগ। এই শুভ দিন ১লা ফেব্রুয়ারির দিন সূর্যাস্তের পর কিন্তু অবশ্যই পালন করুন এই নিয়মগুলি, যা আপনার জীবনে নানা রকম শুভ প্রভাব আনতে বাধ্য। কারণ এই দিন করা যে কোনো কাজ কিন্তু আমাদের জীবনে শুভ প্রভাব ফেলে। অন্য পূর্ণিমায় যে কোনো কাজ আমাদের জীবনে যা ফলাফল আনে তার থেকে দ্বিগুণ ফলাফল কিন্তু এই মাঘী পূর্ণিমা আমাদের জীবনে শুভ প্রভাব আনতে বৃদ্ধি করতে পারে। তো অবশ্যই কিন্তু যখন যদি আপনারা মনে করেন মাঘী পূর্ণিমার দিন বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, তখন কিন্তু অবশ্যই এই কয়েকটি নিয়ম মেনে করবেন। আপনি সন্ধ্যার সময় সূর্যাস্তের পর, সূর্য অস্ত যাবার পর আপনি উত্তর পূর্ব দিকে মুখ করে একটি আসনে বসুন। ঘি অথবা তেলের প্রদীপ জ্বালান কিন্তু মা লক্ষ্মী দেবীর আসনের সামনে বা চরণের সামনে। তারপর আপনি মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে অক্ষত ধান, যদি ধান সম্ভব না হয় চাল, তার সাথে একটি ১ টাকার কয়েন এবং হলুদ এবং বেলপাতা, এই কয়েকটি জিনিস মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে অর্থাৎ চরণের কাছে রাখার পর হাত জোড়ো করে ১১ বার ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি ১১ বার জপ করুন। করার পর কিন্তু আপনি পুজো সম্পন্ন করার পর উঠে পড়ুন। তবে আপনি মাথায় রাখবেন, প্রদীপ যে আপনি জ্বালিয়েছেন নিজে থেকে নিভিয়ে দেবেন না, যতক্ষণ না সে নিভে যাচ্ছে। এরপর আপনাকে ঠাকুর ঘরে স্থাপন করতে হবে একটি জিনিস, যেটা আপনার জীবনে শুভ প্রভাব আনতে পারে, সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর করবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করবে। একটি পাত্রের মধ্যে ভর্তি করে চাল নিন। চালের মধ্যে অবশ্যই কড়ি রাখবেন, যেগুলোকে বলা হয় লক্ষ্মী কড়ি। কড়ি রাখবেন আপনি যতগুলো জোগাড় করতে পারবেন ততগুলো কড়ি রাখবেন। তার সাথে একটি ছোট হলুদের গাঁট রাখবেন এবং পাশে একটি গঙ্গা জলের পাত্র রাখবেন। এটি কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন, যদি আপনি এটি স্থাপন করতে চান আপনার ঠাকুর ঘরে, উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ করে স্থাপন করুন, এটা অত্যন্ত শুভ। আপনি আপনার বাড়ির রান্নাঘরে যেখানে রান্না করেন অর্থাৎ যেখানে উনুন বা ওভেন আছে, ঠিক তার পাশেই একটি পাত্রে গঙ্গা জল রেখে দিন। এই গঙ্গা জল যদি আপনি আপনার বাড়ির রান্নাঘরের উত্তর দিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার রান্নাঘরের পবিত্রতা বজায় থাকবে। এছাড়াও একটি পাত্রের মধ্যে, যেটাকে বলা হয় পাথরে লবণ, এই পাথরে লবণ যদি একটি পাত্রের মধ্যে রেখে আপনি আপনার বাড়ির উত্তর অথবা পূর্ব দিক অথবা ঈশান কোণ করে রাখতে পারেন, তাহলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক শক্তি আছে, নেগেটিভ এনার্জি আছে, সেটা কিন্তু শোষণ করার ক্ষমতা রাখে। একটি পাত্রের মধ্যে অক্ষত চাল, তার সাথে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে আপনি আপনার বাড়ির পূর্ব দিক করে রেখে দিন। এতে কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপায় আমাদের সংসারে অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পায়, সংসারে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। তো অবশ্যই কিন্তু বিশ্বাস এবং ভক্তির সাহায্যে এই মাঘী পূর্ণিমার মতো শুভ দিনে, যেটা পড়েছে অমৃত যোগ, তার সাথে রবি পুষ্য নক্ষত্র যোগ, এই যোগ কিন্তু আবার ৬২ বছর পর তৈরি হবে। আপনার হাতে আছে ১লা ফেব্রুয়ারি, অবশ্যই কিন্তু এই দিন এই কাজগুলি করতে ভুলবেন না। তবে এই দিন কিন্তু আপনি আপনার শরীরে ধারণ করুন এই দুটি জিনিস, যে দুটি জিনিস আপনি ধারণ করলে আপনার মধ্যে নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, ফলে মানসিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। এবং যদি আপনার মনে হয় সব জায়গায় আপনাকে মাথা নত করতে হয়, আপনার মান সম্মান কখনোই বাড়ে না, আপনি আপনার মান সম্মান বৃদ্ধি করতে চাইলে, সামাজিক মর্যাদা স্থাপন করতে চাইলে, জীবনে উন্নতি করতে চাইলে, যে কোনো কাজে পরিশ্রম করার পর সেই পরিশ্রমের ফলাফল হাতে নাতে পেতে চাইলে, জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য আপনি এই দুটি জিনিস আপনার শরীরে ধারণ করতে ভুলবেন না মাঘী পূর্ণিমার মতো শুভ দিনে। মা লক্ষ্মী দেবীর প্রিয় সংখ্যা হলো ৬। মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চাইলে এবং অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে চাইলে কমেন্ট বক্সে ৬ সংখ্যাটি লিখতে ভুলবেন না। এবার চলুন বলি, মাঘী পূর্ণিমার দিন আপনি আপনার শরীরে যে কোনো অঙ্গে ধারণ করুন এই একটি জিনিস, যেটি হচ্ছে রূপোর বস্তু। যে কোনো রূপোর বস্তু যদি আপনারা মাঘী পূর্ণিমার দিন আপনার শরীরে যে কোনো অঙ্গে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে থাকা মানসিক চাপ কমবে এবং আপনার সম্মান কিন্তু বৃদ্ধি পাবে, কোনো জায়গায় আপনাকে মাথা নত করতে হবে না। এছাড়াও যদি
মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে চান, যে কোনো পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফলাফল যদি হাতে নাতে আপনি পেতে চান, সুখবর যদি জীবনে আনতে চান, অবশ্যই কিন্তু রুদ্রাক্ষ এই দিন স্থাপন করতে হাতে বা কবজিতে ভুলবেন না। এটাও কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব আনতে বাধ্য। তো অবশ্যই যদি মনে হয় ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিয়ে সকলকে দেখার বা জানার সুযোগ করে দেবেন।